আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি মজাদার রেসিপি, সেটি হলো আলু এবং বেগুনের ভাজি। এই দুটি সবজি আমাদের খুবই পরিচিত। এটি যতটা না সহজ, ঠিক তার চেয়েও বেশি সুস্বাদু খেতে। গরম ভাতের সাথে জাস্ট দারুণ লাগে। তো আমি এখানে নিয়ে নিয়েছি বেগুন। এগুলো লম্বা বেগুন, আমি গোল গোল করে একটু মোটা করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি আলু, আলু একটু মোটা করে কেটে নিয়েছি, পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। এবার আমি চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসার পর আমি এর মধ্যে পেঁয়াজ এবং মরিচ দিয়ে দেব। পেঁয়াজ এবং মরিচটা আমি একটু আগে হালকাভাবে ভেজে নিব, সব একসাথে দিব না। ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আলু। আলু আগে দিয়ে দেওয়ার কারণটা হচ্ছে আলু একটু সিদ্ধ হতে সময় লাগে। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ। আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করব। আমি বেগুনটা একটু পরে দেব, আলুটা একটু সিদ্ধ হয়ে আসুক। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, দিয়ে কিছুক্ষণ পর নাড়াচাড়া করে এর মধ্যে বেগুন দিয়ে দেব। তাহলে আলু এবং বেগুন দুটোই আস্ত দেখাবে। বেগুনটা আগে দিয়ে দিলে কেন জানি মানে নরম হয়ে যায়। সো আপনারা চাইলে আগেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি পরেই দিয়ে দিলাম। আমি এর মধ্যে পানি অ্যাড করিনি। আমি মিডিয়াম করে জাল দিয়ে দিব, খুব বেশি আস্তেও জাল দেব না, জোরেও দেব না। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আবার একটু নাড়াচাড়া করে দেব। ভাজিটা আমার প্রায় শেষের দিকে। আপনারা এই ভাজিতে একটু তেল বেশি দেওয়ার চেষ্টা করবেন, এটা খুবই ভালো হয়। ভাজিটা খুব মাখো মাখো হবে। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, দারুণ লাগবে খেতে গরম ভাতের সাথে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।